উপভোগ্য ক্লাস হবে আশা করি। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো, না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক স্যার আছে। কোন টপিক পড়াইবেন? আমরা ন্যারেশন দিয়ে শুরু করব, ঠিক আছে? তোমরা তোমাদের কি কি সমস্যা আছে আগে বলো তো, যে এই টপিকটা স্যার আমাদের। আমরা মানে নেরেশন তো স্যার আগে পড়ছিলাম আরো। আচ্ছা, তাহলে তোমাদের মানে কোন টপিকটা বেশি প্রয়োজন এটা বলো। অ্যান্টোনি সিনোনিম, অ্যান্টোনিম। জি স্যার। আচ্ছা, আর আর আমার একটু কোন স্যার টপিক? দেখতে হবে। আচ্ছা, তাহলে একটা একটা কাজ করো। বাকিদের কি অবস্থা সবাই বলো তো, কার কি কোন বিষয়টা বেশি প্রয়োজন, নাকি সবার একই বিষয় প্রয়োজন? একটু বললে ভালো হয়, সবাই একটু রেসপন্ড করো। হীরা, হীরা তোমার কি প্রয়োজন? আর নাসির, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি। তুমি, তোমার ডাক নাম কি নাসির? জি স্যার, আমার ডাক নাম নাসির। আচ্ছা, নাসির তোমার সিনোনিম অ্যান্টোনিম বেশি প্রয়োজন, তাই তো? জি স্যার, এগুলো স্যার পড়ছি না স্যার। আচ্ছা, এন্টোনিম সিনোনিম। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর এই পরে আর যারা আছো তারা বলো তো, কার কি প্রয়োজন? স্যার যে টপিক নিছেন ওই টপিকটাই পড়ান ভালো হবে। আচ্ছা, দিয়া না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর সবার একটু আমি শুনতে চাচ্ছি, তাহলে আমি ওভারঅল একটা আইডিয়া নিতে পারবো। স্যার নেওয়া থাক স্যার। আচ্ছা, তারপর। স্যার সিনোনিম এন্ড থাকুক। আচ্ছা, আমি যাকে বলবো সে একটু বলো, বলো, হ্যাঁ। তন্নি, তন্নি তোমার কি প্রয়োজন বলো তো, কোনটা ভালো হয়? অ্যাকচুয়ালি স্যার যেটা পড়াইবে ওটাও ভালো লাগবে। আচ্ছা, নেশনে থাকুক। জি। আরিফা, আরিফা কোনটা প্রয়োজন তোমার? আচ্ছা, ঠিক আছে। আর নেগেশন মোটামুটি কভার করতে পারবো, সিনোনিম এন্ড অ্যান্টোনিম ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যেহেতু অনেকের অনেক মতামত আছে, আমরা মনে হয় ন্যারেশন দিয়ে শুরু করি, ঠিক আছে? ন্যারেশন দিয়ে শুরু করি, ইনশাল্লাহ আমরা সবগুলো টপিকই ধীরে ধীরে শেষ করবো, হ্যাঁ। তোমরা সহযোগিতা করলে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। আমরা শুরু করি, ঠিক আছে? যাদের পড়া আছে তারা আশা করি যে দ্রুত রেসপন্ড করবে আমাকে, তাহলে অন্যদের উপকার হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ তো, তাই না? জি। জি আচ্ছা, স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। Welcome to our today's session. It's all about narration. Narration is a very easy topic, as we have completed earlier. It will be very easy for you. যদি তোমরা আহ, একটু মনোযোগী হও তাহলে আমরা পারবো, ঠিক আছে? আচ্ছা, ন্যারেশন মানে কি? কেউ বলতে পারবে ন্যারেশনটা কি? নেরেশন মানে তো উক্তি। হ্যাঁ, ন্যারেশন মানে উক্তি বা বক্তব্য, ঠিক আছে? ন্যারেশন মানে উক্তি বা বক্তব্য। আমরা যে কথা বলি সেই কথাগুলোকেই ন্যারেশন বলে, ঠিক আছে? কিন্তু ন্যারেশনের ধরন আছে, ন্যারেশনের টাইপ আছে, কাইন্ডস আছে। ধরলে আমি আমার কথাটা বললাম কাউকে, যে আমি বাজারে যাচ্ছি, ঠিক আছে? এই কথাটাই একজন যখন বলবে যে আহ, আমি, সে বলেছে আমি বাজারে যাচ্ছি, এটা এক ধরন। এবং যখন আরেকজন আমার কথাটা এভাবে বলে যে সে বলেছে যে তিনি বাজারে যাবেন, অথবা সে বাজারে যাবেন, ঠিক আছে? মানে দুই ধরনের, একটা হলো আমার কথাটা ডিরেক্টলি কেউ বলে দিল, এটা একটা উক্তি। আর একটা হলো আমার কথাটা আরেকজনে মানে নিজের মতো করে বলল, ঠিক আছে? ধরলে আহ দিয়া তন্নিকে বলছে যে আহ, স্যার বলেছেন আগামীকাল স্যার 4টায় ক্লাস নেবেন, ঠিক আছে? স্যার বলেছেন যে আগামীকাল স্যার আমি
আগামীকাল স্যার 4টায় ক্লাস নেবে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো এই কথাটাই আবার দিয়া অন্যভাবে বলতে পারে তন্নিকে, যে স্যার বলেছেন আমি আগামীকাল 4টায় ক্লাস নিব। ঠিক আছে, তাহলে দুই ধরনের হলো, কথা একই কিন্তু ধরনটা ভিন্ন। তাহলে উক্তি বা ন্যারেশন এটা দুই প্রকার। ঠিক আছে, একটা হলো ডিরেক্ট ডাইরেক্ট আর কি। ন্যারেশন, আরেকটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে, আমরা দেখি ডিরেক্ট ন্যারেশনটা কি অথবা ডাইরেক্ট। ঠিক আছে, সামি সেইড আই এম ভেরি টায়ার্ড নাও। সামি সেইড আই এম ভেরি টায়ার্ড নাও। সামি বলল যে আমি খুব ক্লান্ত এখন। ঠিক আছে, এটাকে উই মে কোট হিজ অ্যাকচুয়াল ওয়ার্ডস ইন ইনভার্টেড কমাস বাই প্লেসিং আ কমা বিফোর দ্য রিমার্ক। ঠিক আছে, এটা যখন আমরা করব, যে আমরা আহ, যে বলছে তার কথাটা যদি ইনভার্টেড কমার ভিতরে রেখে বলি, তখন এটাকে আমরা ডিরেক্ট নারেশন বলবো। এবং তখন এটাকে কোট করা বলে। যখন আমি কারো কথা ডিরেক্টলি তুলে ধরবো, সেটাকে কোট করা বলে। ঠিক আছে, যখন আমরা ইনভার্টেড কমা দিয়ে কারো কথা কোট করে দিব, তখন সেটাকে ডিরেক্ট নারেশন বলবো আমরা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। জি স্যার। আচ্ছা, ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, সামি সেইড আই এম ভেরি টায়ার্ড নাও, এটা ছিল ডিরেক্ট নারেশন। এবং এটাকে যদি আমি ইনডিরেক্ট করি, তাহলে এরকম ভাবে লিখতে হবে, সামি সেইড দ্যাট হি ওয়াজ ভেরি টায়ার্ড দেন। ঠিক আছে, তাহলে এটা কিভাবে হচ্ছে? এটা হলো আমি রিপোর্ট করেছি, মানে কারো কাছে তুলে ধরেছি, যে একজনের কথাটা কারো কাছে তুলে ধরেছি আমার নিজের বাক্যে, নিজের শব্দে। ঠিক আছে, এখানে কোনো কোড থাকবে না, এখানে কোড, ইনভার্ট কমা এগুলো উঠে যাবে। ঠিক আছে, আমি যে স্পিকার যে কথাটা বলেছে, সে কথাটা আমি সরাসরি তুলে ধরবো না, আমি আমার মতো করে বলবো। যেমন এখানে বলেছে ডিরেক্ট নারেশনে সামি সেইড আই এম ভেরি টায়ার্ড নাও, আর ইনডিরেক্ট নারেশনে বলছে সামি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড দেন। ঠিক আছে, তাহলে এটা হলো ইনডিরেক্ট নারেশন, যখন আমরা ডিরেক্টলি কোট করব না, ইনভার্টেড কমার ভিতরে কোনো কিছু রাখবো না, এবং নিজের শব্দ ব্যবহার করে নিজের মতো করে কোনো কিছু কাউকে বলবো। ঠিক আছে, এটা হলো ইনডিরেক্ট নারেশন বা ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, আমাদের পরীক্ষায় তো ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট আসবে অথবা ইনডিরেক্ট নারেশন থেকে ডিরেক্ট নারেশন আসবে, এটা প্যাসেজ নারেশন আসে। কিন্তু প্যাসেজ নারেশন করার পূর্বে আমাদের সেন্টেন্স বাই সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হয় ওই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে। এই জন্য আমি সেন্টেন্স বাই সেন্টেন্স করব, তারপরে আমরা প্যাসেজ নারেশনে যাব। আচ্ছা দেখো, এখানে প্রথমেই ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে গেলে কিছু কিছু পরিবর্তন আনতে হয়। There are some changes in changing from direct narration to indirect narration. We'll see how they are being changed. In the first place, let us see. The beggar said, "I understand." This part. The beggar said, "I understand." ঠিক আছে, এটা হলো ডিরেক্ট নারেশন। যখন এটা ইনডিরেক্ট হয়েছে, the beggar said that he understood। ঠিক আছে, কিভাবে এই নিয়মটা হচ্ছে, এটা আমরা ধীরে ধীরে জানবো, মানে স্টেপ বাই স্টেপ। প্রথম আমরা প্রোনাউন কিভাবে চেঞ্জ হচ্ছে ওটা আমরা জানবো। ঠিক আছে, দেখো এখানে ছিল আই, এটা হয়ে গেছে হি। ঠিক আছে, দাঁড়াও একটু আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে ছিল আই, আর এখানে এটা হয়ে গেল হি। ঠিক আছে, তারপর দেখো, সুমন সেইড টু হিম, আই হ্যাভ লং উইশ টু হিয়ার ইউ। একটু ওয়েট করো, টু হেল্প ইউ। সুমন সেইড টু হিম, আই হ্যাভ লং উইশড টু হেল্প ইউ। এখানে দেখো ইনডিরেক্ট নারেশনে কি হয়েছে, সুমন সেইড টু হিম দ্যাট হি হ্যাড লং উইশড টু হেল্প হিম। দেখো এখানে ছিল আই, এখানে কিন্তু হি হয়ে গেল। ঠিক আছে, কিভাবে এটা হলো আমরা দেখব।
আচ্ছা, তারা একটু wait করুন। হুম, দেখো ফার্স্ট রুল প্রোনাউন কিভাবে চেঞ্জ হয়। ডিরেক্ট স্পিচে যদি আই থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা হি অথবা সি এ পরিণত হয়। ডিরেক্ট স্পিচে যদি উই থাকে তাহলে এটা ইনডিরেক্ট স্পিচে দে হয়। ইউ থাকলে হি, শি, দে। মাই থাকলে হিজ, হার। আওয়ার থাকলে দেয়ার। ইয়োর থাকলে হিজ, হার, দেয়ার। আবার যদি মি থাকে তাহলে এটা হিম অথবা হার হয়ে যায়। আস থাকলে দ্যাম হয়। ইউ থাকলে হিম, হার, দ্যাম হয়। মাইন থাকলে হিজ, হার্স। আওয়ার্স থাকলে দেয়ার্স। ইয়োর্স থাকলে হিজ, হার্স, দেয়ার্স। এইগুলা, এই যে আইটা, এটা সাবজেক্টিভ ফর্ম, এজন্য এটা হি অথবা শি হয়েছে। সাবজেক্টিভ ফর্ম হবে, প্রোনাউন গুলো চেঞ্জ হবে যেই ফর্মে দেওয়া আছে। সাবজেক্টিভ ফর্ম থাকলে সাবজেক্টিভ ফর্মে চেঞ্জ হবে, অবজেক্টিভ ফর্ম থাকলে অবজেক্টিভ ফর্ম হবে। যেমন এখানে মি দেওয়া আছে, এটা অবজেক্ট ফর্ম, এটা হিম হয়েছে অথবা অথবা হার হবে। উই সাবজেক্টিভ ফর্ম, এটা দে হবে। আস অবজেক্টিভ ফর্ম, এটা দেম হবে। ইউ, হি, শি, দে হবে সাবজেক্টিভ ফর্ম। ইউ যদি অবজেক্টিভ ফর্ম থাকে অবজেক্ট আকারে, তাহলে হিম, হার, দেম হবে। মাই থাকলে হিজ, ঠিক আছে, হার, এরকম ভাবে। এটা তোমরা পয়েন্ট পয়েন্ট আউট করে নিতে পারো, এটা তোমরা নোট ডাউন করতে পারো। তোমরা কি এটা নোট ডাউন করবে নাকি আমি এগিয়ে যাব সামনে? এটা যদি তোমরা লিখে নিতে চাও লিখে নিতে পারো, ঠিক আছে। আর যদি বলো যে না আমি সামনে এগোবো, এগোতে পারি, ঠিক আছে। এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, তোমাদের যেভাবে ভালো হয় ওভাবে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো নাকি? সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি। হি সেড টু মি আই ডোন্ট লাইক ইউ। হি সেড টু মি আই ডোন্ট লাইক ইউ। এটা শুধুমাত্র আমার প্রোনাউনটা কিভাবে হবে এটা একটু বলতে হবে। আমি আহ, যদি জিজ্ঞেস করি, তানভীর, তানভীর কি শুনতে পাচ্ছ? তানভীর, জি স্যার, জি। হ্যাঁ, তানভীর কি বলতে পারবে এই যে আই, এটা কি আকারে পরিবর্তন হবে ইনডিরেক্টে? এটা কি হইবে হবে? কি হবে, আর হ্যাঁ। জি জি, আর ইনভাইটেড কমা ওটা দ্যাট করবে, বসবে। আচ্ছা, ইনভার্টেড কমাটা আমি বলছি না, শুধুমাত্র প্রোনাউন, যেহেতু আমি প্রোনাউনটা পড়েছি জি শুধু, জি তাই না? জি আমরা প্রোনাউনটা জি শুধু জানবো। ইউটা কি জি হবে? ইউটা জি। ইউটা হবে হিম। হিম হবে, কারণ এটা হলো অবজেক্ট আকারে দেওয়া আছে। আই ডোন্ট লাইক ইউ, ইউটা অবজেক্ট আকারে দেওয়া আছে, এই জন্য হি বসানো যাবে না, ইউর পরিবর্তে হি বসানো যাবে না, এটা হবে হিম, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, একটা নিয়ম পড়িয়ে দিচ্ছি, দাঁড়াও। নিয়মটা হলো, যদি আহ, এই ইনভার্টেড কমার ভিতরে প্রনাউন আকারে যদি ফার্স্ট পার্সন থাকে, যদি প্রনাউন ফর্মটা অথবা প্রনাউন ফর্মটা যদি ফার্স্ট পার্সন থাকে, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, তাহলে এটা চেঞ্জ হবে ইনডিরেক্ট নারেশনে। এই ইনভার্টার কমার বাইরের যে অংশ আছে এটাকে রিপোর্টিং ভার্ব বলে, আর ইনভার্টার কমার ভিতরে যে অংশটা আছে এটা রিপোর্টেড স্পিচ বলে, ঠিক আছে। আমি ইনভার্টার কমার ভেতরে যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয়, সিঙ্গুলার বা প্লুরাল যেটাই হোক, এটা চেঞ্জ হবে ইনভার্টার কমার বাইরে যে সাবজেক্ট আছে এই অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আইটা হবে হি হয়ে যাবে, হি। এখানে হি দেওয়া আছে না, হি। আর যখন ইনভার্টার কমার ভেতরে সেকেন্ড পার্সন থাকবে, ওইটা চেঞ্জ হবে ইনভার্টার কমার বাইরের অবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। বুঝতে পেরেছো? এটা তাহলে কি হবে এখন বলো তো। তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হবে বলো তো? মিও হইব স্যার। হ্যাঁ, এটা হবে
মি, এটা হিম হবে না। বুঝতে পেরেছো তানভীর? জি স্যার, জি। আচ্ছা, আমি তোমাকে বলিনি কারণ তুমি তোমার মতো করে বুঝেছো, কিন্তু আর একটু ক্লিয়ার করার জন্য এখন আমি বলছি, ঠিক আছে? এটা হলো, যদি ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন কোনগুলা? আই, উই। প্রোনাউন আকারে যদি ফার্স্ট পার্সন হয় আই, উই, এটা চেঞ্জ হবে ইনডিরেক্ট নারেশনে ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী। যেমন আইটা পরিবর্তন হয়েছে হি অনুযায়ী। আর ইনভার্টেড কমার ভেতরে যদি সেকেন্ড পার্সন হয়, যেমন ইউ হলো সেকেন্ড পার্সন, এটা সিঙ্গুলার প্লুরাল দুটোই ইউ বুঝায়। ঠিক আছে, ইউ দিয়ে দুটোই বোঝায় যে তুমি তোমরা, ঠিক আছে? এই ইউ যখন থাকবে সেকেন্ড পার্সন, তখন এটা চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট এখানে দেওয়া হচ্ছে মি, তাই না? তাহলে এখানে প্রোনাউনটা চেঞ্জ হয়ে হবে মি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি ন্যারেশনটা কি হতে পারে। ইনডিরেক্ট স্পিচ হলো হি সেইড দ্যাট হি ডিডেন্ট লাইক মি। ঠিক আছে, মানে হি হয়েছে আয়ের পরিবর্তে, আর এখানে ইউ এর পরিবর্তে মি হয়েছে। এইগুলা কিভাবে হয়েছে এটা আমার এখনো জানার দরকার নেই। দ্যাট আসছে কিভাবে, এখানে ডিডেন্ট হয়েছে কিভাবে, ওটা দরকার নেই, এটা আমরা ধীরে ধীরে জানবো, ঠিক আছে? আমরা প্রোনাউন সম্বন্ধে ক্লিয়ার হচ্ছি প্রথম। তারপরে এখানে দেখো তো, সীতা সেইড টু রিচা, হুম, আই লাইক ইউর ড্রেস। ঠিক আছে, তাহলে নামিসা নামো, তুমি কি একটু বলতে পারবে যে, নাকি রূপা এটা, নামিসা নামো সরি, তুমি কি বলতে পারবে এখানে আয়ের পরিবর্তে কি হবে? নামিসা নামও শুনতে পাচ্ছ? আচ্ছা, অন্য কে বলতে পারবে বলো তো, উৎস উৎস বলো তো। সি হবে স্যার। হ্যাঁ, শি হবে, তাই না? শি হবে, কারণ এটা আইটা হলো ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন হলে এটা চেঞ্জ হবে হলো সাবজেক্ট অনুযায়ী। ইনভার্ট কমার বাইরে যে সাবজেক্ট আছে ওই অনুযায়ী সীতা আছে, তাহলে এখানে শি হবে, তাই না? তাহলে ইয়োর ড্রেস, এটা কি হবে বলো তো, ইয়োরটা কি হবে? হার্ড ড্রেস। হার হবে, কারণ এটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন যেহেতু দেওয়া আছে। রিচা একটা নাম, কিন্তু নামটা কিন্তু এখানে ডিরেক্টলি বসবে না, কারণ এটা প্রোনাউন ফর্ম বসবে। ঠিক আছে, ইনডিরেক্ট নারেশনে সবসময় প্রোনাউন ফর্ম বসবে। ঠিক আছে, এখানে শি, তারপরে এখানে হবে হার। ঠিক আছে, যেহেতু এটা অবজেক্ট ফর্ম দেওয়া আছে ইয়োর। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তার পরবর্তী দেখো, সীতা টোল্ড রিচা দ্যাট শি লাইকড হার ড্রেস। এখানে দেখো একটা ব্যাপার, এখানে সীতা ব্র্যাকেটে দেওয়া আছে এবং রিচাও ব্র্যাকেটে দেওয়া আছে। কেন এটা দেওয়া হয়েছে বলতে পারবে? কজ এখানকার বুঝাইলো যে সীতারে মিন হইরে এখানে সি লেখা হইছে, আর ইয়োর্স এর জায়গা রিচারে মিন হইরে হার লেখা হইছে। হ্যাঁ, এখানে যদি না লেখা হতো তাহলে কি কোনো সমস্যা ছিল? না স্যার, কোনো প্রবলেম নাই। জি, স্যার এটা এখানে সীতা আর রিচারে উল্লেখ না করলেও তৈব। হ্যাঁ, উল্লেখ না করলেও হবে, উল্লেখ করে দিলে ভালো। ঠিক আছে, না করলেও সমস্যা নেই। ঠিক আছে, কারণ যে তোমার খাতাটা দেখবে উনি জানে যে কে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা এগিয়ে যাই। সরি, ওয়েট করো।
আচ্ছা দেখো, এখন অবজার্ভ দ্য টেন্সেস অফ দ্য ভার্ব। টেন্সটা কিভাবে পরিবর্তন হয় ওটা জানবো আমরা, ঠিক আছে? এইখানে যে টেন্স গুলো দেওয়া আছে ওইগুলো একটু দেখো সবাই। দেখো এখানে দ্য বেগার সেইড, ফার্স্ট সেন্টেন্সে দেওয়া আছে দ্য বেগার সেইড আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? দ্য বেগার সেইড আই আন্ডারস্ট্যান্ড। আর এটা ইনডিরেক্ট নারেশনে বলা হচ্ছে দ্য বেগার সেইড দ্যাট হি আন্ডারস্টুড, ঠিক আছে? এটা কি হয়েছে বলো তো? এখানে কোন স্যার ধরনের টেন্স ছিল? ওই যে ডিরেক্ট যেটা এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আর হ্যাঁ, ইনডিরেক্টটা হলো গিয়া পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ। তাহলে ডিরেক্ট নারেশনে যখন, এটা একটা নিয়ম হলো ডিরেক্ট নারেশনের রিপোর্টিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাহিরে যখন ফার্স্ট টেন্স থাকবে, ঠিক আছে? ইনভার্টেড কমার বাহিরে যখন ফার্স্ট টেন্স থাকবে তখন ইনভার্টেড, এটাকে যখন ইনডিরেক্ট নারেশন করবে তখন ইনভার্টেড কমার ভেতরের যে টেন্সটা ওইটা পরিবর্তন হবে, ঠিক আছে? আর যদি ইনভার্টেড কমার বাইরের এই যে ভার্বটা দেওয়া আছে এটা যদি পাস্ট টেন্স না হয়ে প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে টেন্সটা আছে ওটার কোনো পরিবর্তন হবে না। এটা হলো নিয়ম, ঠিক আছে? দেখো দ্বিতীয় সেন্টেন্সে দ্য ব্যাগার সেইড দ্য ম্যান ইজ ওয়ান্টিং ফর মোর, ঠিক আছে? দ্য ব্যাগার সেইজ দ্য ম্যান ইজ ওয়ান্টিং ফর মোর, ওর এটা অন্য ওয়ার্ড হতে পারে। দ্য দ্য ব্যাগার সেইড দ্য ম্যান ইজ ট্রাইং ফর ইট, ঠিক আছে? এরকম যে কোনো ধরনের টেন্স হতে পারে। এখন এইখানে দেখো ইনডিরেক্ট নারেশনে দ্য ব্যাগার সেইড দ্যাট দ্য ম্যান ওয়াজ ওয়ান্টিং ফর মোর, ঠিক আছে? এখানে দেখো ইজ ওয়ান্টিং ছিল, এখানে হয়ে গেছে ওয়াজ ওয়ান্টিং, ঠিক আছে? এইখানে কোন টেন্স ছিল এটা? এটা মেবি ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্যার। মেবি কেন? না কনফিডেন্টলি বলো। স্যার, কনফিডেন্টলি বললাম এগুলো হ্যাঁ, প্রেজেন্ট জি, কন্টিনিউয়াস। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস ভার্ব আইএনজি প্লাস ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্ট, ঠিক আছে? এই অনুযায়ী এটা হচ্ছে, সেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ইনডিরেক্ট নারেশন করার সময় কি হয়েছে, এটা কোন টেন্স হয়ে গেছে? রূপা বলো তো, রূপা। পাস্ট কন্টিনিউয়াস। সরি স্যার। হ্যাঁ, রূপা বলো তো। জি স্যার, এটা হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস হয়েছে স্যার। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, ঠিক আছে? জি তাহলে স্যার। এখন দেখো এটা আমি অবজার্ভ করতে বলেছি কিন্তু ইনস্ট্রাকশনে ছিল অবজার্ভ করা, তাহলে চেঞ্জ হচ্ছে, এটা হলো মূল ব্যাপার, ঠিক আছে? এখন দেখি চেঞ্জটা কিভাবে হয়। ভার্বের একটা চেঞ্জ লক্ষ্য করেছি আমরা, পরিবর্তন লক্ষ্য করেছি কিভাবে হচ্ছে আর কি। দেখো ইফ reporting verb is in present or future tense, the tense of the verb in the reported speech is not changed. বলেছে আগে আমরা চেঞ্জ একটা দেখেছি তাই না? এখন বলছে যদি রিপোর্টিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাইরের ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তখন ইনভার্টেড কমার ভিতরের টেন্সের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? যেমন দেখি হি সেইজ আই এম বিজি, হি সেইজ, এটা হি সেইজটা, এই যে সেইজ দেওয়া আছে এখানে হি সেইজ, এটা কোন টেন্স? জয় বলো তো, জয়। জয় শুনতে পাচ্ছ? জয় শুনতে পাচ্ছ? আচ্ছা দেখো, স্যার মাইক্রোফোন অফ ওর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি দেখি আর কে কে আছে এখানে। রুবা, রুবা বলতে পারবে যে হি সেইজ এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এখানে আমরা কি বলেছি, যদি ইনভার্টেড কমার বাইরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদের ইনভার্টেড কমার ভিতরে যে অংশ আছে যে টেন্স আছে ওই টেন্সে হবে, এটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? যেমন আমরা এখন দেখি হি সেইজ দ্যাট হি ইজ বিজি,
আই এম বিজি এটা কোন টেন্স ছিল এখানে? আই এম বিজি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট ছিল। এখানে যে হি ইজ বিজি এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিটি। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি টেন্সের কোনো চেঞ্জ হয়েছে এখানে? চেঞ্জ হয়নি, তাই না? এখানেও আই এম বিজি এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এখানে হি ইজ বিজি এটাও প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এটা কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, দেখো হি উইল সে আই ওয়াজ বিজি, ঠিক আছে? হি উইল সে আই ওয়াজ বিজি এরকম কোনো সেন্টেন্স থাকে না, ঠিক আছে? এরকম হবে না, কিন্তু আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এই সেন্টেন্সটা দিয়েছি। হি উইল সে হি উইল মিস ইউ, ঠিক আছে? লাইক দ্যাট এরকম সেন্টেন্স হতে পারে, কিন্তু হি উইল সে আই ওয়াজ বিজি এমন হবে না। কিন্তু যদি হয়, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা দিয়েছি। দেখো হি উইল সে হি ওয়াজ বিজি, ঠিক আছে? এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না, কিন্তু আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য যে এইখানে যদি রিপোর্টিং ভার্ব মানে ইনভার্ট কমার বাইরে যদি প্রেজেন্ট অর ফিউচার টেন্স থাকে, তাহলে ইনভার্ট কমার ভিতরে যে টেন্স আছে ওইগুলো কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এখানে হি আই ওয়াজ বিজি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা হি ওয়াজ বিজি এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, মানে যা আছে তাই হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না, ঠিক আছে? জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এখানে হতে পারতো হি উইল সে হি উইল প্লে ফুটবল, ঠিক আছে? এরকম হলে ঠিক ছিল, ভালো ছিল আর কি। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো সবাই? জি জি স্যার। সামিয়া বুঝতে পারছো? জি হয় স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো দ্য প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স বিকামস পাস্ট সিম্পল টেন্স, ঠিক আছে? ওটা ওই আগে যে আমরা পড়েছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি মানে ইনভার্ট কমার বাইরের অংশ যদি পাস্ট টেন্স হয়, তাহলে ইনভার্ট কমার ভেতরে অংশের যে টেন্স ওটা পরিবর্তন হয় ইনডিরেক্ট নারেশন করার ক্ষেত্রে। এখানে দেখো কিভাবে চেঞ্জটা হয় ওইটা দেওয়া আছে। দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা চেঞ্জ হয় হলো পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন হি সেইড আই প্লে ফুটবল এভরি মর্নিং। তাহলে এখানে দেখো এখানে কি সেট কি পাস্ট টেন্স দেওয়া আছে না? তাহলে জি হয় স্যার। এইটা টেন্সের চেঞ্জ হবে, তাই না? টেন্সের চেঞ্জ হবে কিভাবে হবে এটা আমি দেখি। প্রেজেন্ট সিম্পল টেন্স এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স, ঠিক আছে? দেখি হি সেইড দ্যাট হি প্লেড ফুটবল এভরি ইভিনিং। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন? এখানে কারণ ইনভার্টেড কমার বাইরের অংশে এটা পাস্ট টেন্সের ছিল এই জন্য, ঠিক আছে? এই জন্য ইনভার্ট কমার ভেতরের অংশের টেন্সের চেঞ্জ হয়েছে। প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকলে তখন এটা পাস্ট ইনফিনিট টেন্স হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিকামস পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে কি দিয়েছে? হি সেড আই এম প্লেইং ফুটবল, এটা কোন টেন্স? আই এম প্লেইং ফুটবল। প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কোন টেন্স হয়ে যাবে ইনডিরেক্ট নারেশনে? পাস্ট কন্টিনিউয়াস। ফার্স্ট হ্যাঁ, কন্টিনিউয়াস। ইয়েস, ভেরি গুড। পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাই না? এটা হওয়ার শর্তটা কি? শর্তটা হলো এই যে ইনভার্ট কমার বাহিরের অংশটা এটা পাস্ট টেন্সে থাকতে হবে। এখানে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকতো তাহলে কিন্তু এটার ভেতরের যে টেন্স এটি পরিবর্তন হতো না, ঠিক আছে? এখন দেখো হি সেড দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল। ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার হচ্ছে নাকি কেউ কেউ বুঝতে পারছো না? আমাকে কিন্তু বলতে হবে। যদি কেউ বুঝতে না পারো হাত তুলবে, ঠিক আছে? রেইজ হ্যান্ডের একটা অপশন আছে, অথবা তোমরা সরাসরি বলবে যে আমি বুঝতে পারিনি, ঠিক আছে? শিহাব বুঝতে পেরেছো? শিহাব, শিহাব শুনতে পাচ্ছ? শিহাব কি ঘুমিয়ে গেছে নাকি? আচ্ছা, ওকে নক দিও, যে ও বুঝতে পারছে না মনে হয়। আচ্ছা দেখো,
দ্য beggar said I understood, the beggar said that he, দেখো দ্য beggar said I understood, এইখানে দেখো হয়ে গেছে কি he had understood. The beggar said the man was wanting for more. The beggar said that the man had been wanting for more. এই বিষয়টা লক্ষ্য করো যে কিভাবে চেঞ্জটা হয়েছে। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চেঞ্জ হয়েছে। দেখো, ও সরি, দেখো এই যে এখানে আই আন্ডারস্টুড দেওয়া আছে না, এটা কোন টেন্স দেওয়া আছে? Past indefinite. পাস্ট ইনডেফিনিট। তাহলে এইটা হয়ে গেছে কি হি হ্যাড আন্ডারস্টুড, এটা কোন টেন্স হয়েছে? Past perfect. Past পাস্ট, perfect. ইয়েস, ভেরি গুড, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আবার এখানে দেখো দ্য বেগার সেইড দ্য ম্যান ওয়াজ ওয়ান্টিং ফর মোর, এটা হয়ে গেছে দ্য ম্যান হ্যাড বিন ওয়ান্টিং ফর মোর। এটা কি হয়েছে, কোন টেন্স থেকে কোন টেন্স হয়েছে? Past আরিফ, continuous Past থেকে past continuous. continuous হয়ে গেছে। জি জি জি, ভেরি গুড। আরিফা, শুনতে পাচ্ছ? আচ্ছা, এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। ঠিক আছে, হ্যাড বিন পরে ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইটা হলো কিছু নর্মাল রুল। হ্যাঁ, কিছু এক্সেপশনাল রুল আছে টেন্সের ক্ষেত্রে। যেমন দেখো, ইফ দ্য রিপোর্টেড স্পিচেস ভার্ব এক্সপ্রেসেস আ হ্যাবিট that usually occur or it is a universal truth, it will always remain in present indefinite tense or same. ঠিক আছে, যা দেওয়া থাকবে তাই থাকবে। যেমন এখানে দেখো ডিরেক্ট নারেশনে দেওয়া আছে I said 2 and 3 makes 5. I said 2 and 3 makes 5. তাহলে ইনডিরেক্ট নারেশন করার ক্ষেত্রে এটা হয়েছে I said that 2 and 3 makes 5. এইখানে কি ইনভার্টেড কমার বাইরে কি এটা পাস্ট টেন্স ছিল না? এখন এটাকে, হ্যাঁ, এখন এটাকে ইনডিরেক্ট করতে গেলে কি টেন্সের চেঞ্জ হওয়ার কথা ছিল না? জি স্যার। টেন্সের চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু এটা চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি? ইউনিভার্সাল ট্রুথ। কারণ এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। ঠিক আছে, অথবা এটা চলমান একটা ব্যাপার। সায়েন্টিফিক্যালি প্রুভ বলবো না আমি, এটা একটা চলমান প্রক্রিয়া। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, এটাই জেনে আসছি। ঠিক আছে, যদি আমাদের আহ বাবা মা অথবা আমাদের শিক্ষকরা যদি শিখাতো যে 2 and 3 makes 100, at that time it would be also right. ঠিক আছে, কিন্তু আমরা শিখেছি, we have been learned that 2 and 3 makes 5, so it is our belief, that's why it will be a fact, it will be considered as a fact. That's why I said that 2 and 3 makes 5, whatever the tense is given here, it will remain same. Clear সবাই? জি স্যার। ওকে, দেখো সেকেন্ড এক্সাম্পল দেওয়া হচ্ছে I said dogs bark. I said that dogs bark, যা আছে তাই, যে টেন্স আছে ওই টেন্সই, কারণ এটা একটা সত্য ঘটনা। ঠিক আছে, নাম্বার 3 দেখো, the teacher said the earth moves round the sun. The teacher said that the earth moves round the sun. ঠিক আছে, এটা একটা চিরন্তন সত্য ঘটনা। ঠিক আছে, এই জন্য এই চিরন্তন সত্য ঘটনা বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এইগুলোর ক্ষেত্রে কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদিও ইনভার্টেড কমার বাইরের অংশে পাস্ট টেন্স থাকতে পারে, কিন্তু ইনভার্টেড কমার ভেতরে ইনডিরেক্টলি যখন করবে তখন এটা পরিবর্তন হবে না, যদি যদি এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট ওর ইউনিভার্সাল ট্রুথ হয়। আচ্ছা, পাস্ট বিকামস পাস্ট পারফেক্ট, এটা আমরা দেখেছি আগে। যেমন I played football for 2 years, he had played football for 2 years, এরকম দেওয়া আছে। পাস্ট কন্টিনিউয়াস বিকামস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেমন he said I was playing football for 2 years, এখানে হয়েছে he said that he had been playing football for 2 years. এটা বুঝতে পারছো তো সবাই না? টেন্সে তো কারো সমস্যা থাকার কথা না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। There will be no change in past perfect and past perfect continuous tense. যদি কোনো
ন্যারেশনে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকে, ঠিক আছে, মানে ইনভার্টেড কমার ভিতরে, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিলে এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। নর্মালি এটা থাকে না নর্মালি, ঠিক আছে। এখন দেখো, ইন কেস অফ মডাল অক্সিলারিজ, ঠিক আছে, মডাল অক্সিলারি আছে না, মডাল অক্সিলারি কোনগুলো বলতে পারবে কেউ? Can, could, may, might, will, would, shall, should ইয়েস, এগুলা। ভেরি গুড, ভেরি গুড। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ওট, টু, নিড, তারপর আরো অনেক ধরনের আছে। এগুলো সকল কিছু, সকল ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো, এগুলো হলো মডাল অক্সিলারিজ, ঠিক আছে। যখন কোনো মডাল অক্সিলারিজ থাকবে, তখন ইনভার্টেড কমার বাইরের অংশে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে এটাকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে ওই মডাল অক্সিলারি গুলো শুধুমাত্র পাস করে দিলে হবে। ওই মডাল অক্সিলারির ফর্ম গুলো পাস ফর্মে হবে, তাহলেই এটা ইনডিরেক্ট নারেশন হয়ে যাবে সহজে, ঠিক আছে। আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। যেমন দেখো, ফরচুন সেইড দ্য ওয়ালেট উইল বাস্ট, ঠিক আছে। ফরচুন সেইড দ্য ওয়ালেট উইল বাস্ট। দেখো এখানে উইল বাস্ট দেওয়া আছে, তাই না? এখানে যখন একটা মডাল অক্সিলারি থাকবে, যেহেতু এখানে একটা মডাল অক্সিলারি আসছে, তাহলে এবং ইনভার্টেড কমার বাইরে পাস্ট ফর্ম দেওয়া আছে, সেহেতু এই মডাল অক্সিলারিটা শুধুমাত্র পাস করে দিলেই আমরা ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন করে ফেলতে পারবো। তাহলে ফরচুন সেইড দ্যাট দ্য ওয়ালেট উড বাস্ট, উইলটা হয়ে গেছে উড, মডাল অক্সিলারি পাস্ট ফর্ম উইল, প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হলো উড, ঠিক আছে। সবাই জয়। বুঝতে পারছো? আচ্ছা, 2 নম্বর দেখো, হি সেড আই ক্যান মেক দ্য বেগার রিচ, ঠিক আছে। আহ এটা বলবে হলো, রূপা বলো তো এটা কি, কি কি হয়েছে বলো তো, চেঞ্জ কিভাবে হয়েছে? রূপা শুনতে পাচ্ছো? আচ্ছা দেখো, তাহলে হি সেইড আই ক্যান মেক দ্য বেগার রিচ। হ্যাঁ রূপা, আসছো? জি আচ্ছা স্যার। দেখো, হ্যাঁ, এটা কিভাবে হয়েছে বলো তো? এই যে হি সেইড আই ক্যান মেক দ্য বেগার রিচ, এটা কিভাবে হয়েছে? হি কুড মেক দ্য বেগার রিচ। মডেল মডেল অক্সিলারির ক্ষেত্রে তো মানে ওইগুলো কেনের বদলা কোড, হুম, উইলের জায়গায় উড বসবে। জি জি জি, মানে মডাল অক্সিলারি গুলোর ফর্মটা জাস্ট চেঞ্জ করে দিলে হবে। যেটা প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকবে মডাল অক্সিলারি উইল, ক্যান, মে, এগুলো, এগুলো পাস্ট ফর্ম কুড, উড, মাইট, এগুলো দিয়ে দিলেই হবে, ঠিক আছে। বাকি সকল কিছু ঠিক থাকবে। হি সেড আই শ্যাল গো, হি সেড দ্যাট হি শুড গো, ঠিক আছে। এভাবে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আর কিছু চেঞ্জ করেছি আমরা, ওইগুলো আলোচনা করিনি। এখন দেখো এখানে আলোচনা চলে আসছে, সেড টু, যদি কোনো রিপোর্টিং ভার্বে সেড টু থাকে, তাহলে ওইটা আমরা টোল্ড আকারে চেঞ্জ করি, ঠিক আছে। যদি কোনো সেন্টেন্সে সেড টু থাকে, তাহলে আমরা ওটাকে টোল্ড লিখি। ইনডিরেক্ট নারেশনে ওটাকে আমরা স্যার। জি, আস্কড। না, এটা হলো শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা যতগুলো আলোচনা এই পর্যন্ত করেছি, ওই আলোচনাগুলো শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আলোচনা করছি। বাকি সেন্টেন্স গুলো আমরা আলোচনা করব। এই স্লাইডটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে, ঠিক আছে। যেমন ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে, পরবর্তীতে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন সেড টু থাকবে রিপোর্টিং ভার্বে, তখন এটাকে আমরা টোল্ড আকারে পরিণত করব, ঠিক আছে। জয়। দেখো, হি সেড টু হার আই এম টায়ার্ড, এখানে সেড টুটা কি হয়েছে? হি টোল্ড হার, ঠিক আছে। সেড টুর পরিবর্তে আমরা লিখেছি টোল্ড হার, টোল। জি। তারপর দেখো এই যে মডেল অক্সিলারি গুলো কিভাবে চেঞ্জ হয়, এগুলো এখানে লিখে দিয়েছি আমি, ঠিক আছে। এগুলা ঠিক আছে, দরকার নেই। এখন দেখো, প্লেস অ্যান্ড টাইম, এগুলো কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। প্লেস অ্যান্ড টাইম এগুলোও চেঞ্জ হয়। দেখো, হি সেড আই উইল গো টু দ্য মার্কেট টুমরো, তাহলে
টুমোরোটা হলো টাইম, তাই না? অ্যাডজেক্টিভ অফ টাইম। টুমোরোটা হলো অ্যাডজেক্টিভ অফ টাইম। যখন এই টাইম থাকবে তখন এই টাইম এবং প্লেস এগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? এটা কি চেঞ্জ হয়েছে? যেমন হি সেড দ্যাট হি উড গো টু দ্য মার্কেট দ্য নেক্সট ডে, টুমোরো হয়ে গেছে দ্য নেক্সট ডে। হি সেড আই ওয়াজ ড্রিঙ্কিং কফি দিস মর্নিং, এটা হয়ে গেছে হি সেড দ্যাট হি হ্যাড বিন ড্রিঙ্কিং কফি দ্যাট মর্নিং, দিস মর্নিং হয়ে গেছে দ্যাট মর্নিং। হি সেড আই প্লেসড ইট হিয়ার, হি সেড দ্যাট হি হ্যাড প্লেসড ইট দেয়ার, ঠিক আছে? হিয়ার হয়ে গেছে দেয়ার। দেখো কিভাবে চেঞ্জ হয়, এখানে আমি একটা টেবিল করেছি, এটা তোমরা নোট করে রাখতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো, যেভাবেই তোমাদের পছন্দ হয় ওই অনুযায়ী করতে পারো। দেখো হিয়ার হয়ে যাবে দেয়ার ইনডিরেক্ট স্পিচে, দিস দ্যাট, THES, these, those, now, then, today, that day, this week, that week, yesterday, the day before yesterday, 2 days before or 2 days ago, 3 days ago, 3 days before, last year, the year before, tomorrow, the next day, the day after tomorrow, in 2 days time, come, go, bring, take, like this, এরকম কিছু কিছু চেঞ্জ হয়, ঠিক আছে? এগুলো চেঞ্জ করতে হবে, আমরা যখন প্র্যাকটিস করব তখন এগুলো চেঞ্জ করব। আচ্ছা, টোটাল পিকচারটা কিভাবে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে চেঞ্জটা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কিভাবে আসছে দেখো। ডিরেক্ট নারেশন এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি, রিমা সেড টু মি আই শ্যাল গো টু দ্য সিনেমা টুডে। ইনডিরেক্ট নারেশন হচ্ছে রিমা টোল্ড মি দ্যাট শি উড গো টু দ্য সিনেমা দ্যাট ডে, ঠিক আছে? জয়। দেখো রিমাটা হলো এটা রিপোর্ট যে করেছে মানে সাবজেক্ট এখানে, আর সেড টু মি এটা হলো রিপোর্টিং ভার্ব, সেড হলো রিপোর্টিং ভার্ব, আই শ্যাল গো টু দ্য সিনেমা টুডে, দিস ইজ রিপোর্টেড স্পিচ। দেখো হাউ ডিরেক্ট নারেশন চেঞ্জ টু ইনডিরেক্ট নারেশন। দেখো রিপোর্টিং ভার্ব সেড টু এটা পরিবর্তন হয়েছে টোল্ড, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুটা টোল্ড হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমাটা উঠে যাবে, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসিয়েছি। দেখবে যে প্রত্যেকটা সেন্টেন্সে, যেমন এখানে দেখো কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা এখানে কি বসিয়েছি, দ্যাট বসিয়েছি, তাই তো? এই যে দেখো এখানে ছিল কমা এবং ইনভার্টেড কমা, এটা আমরা চেঞ্জ করে এখানে দ্যাট বসালাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে চেঞ্জ হয়েছে, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কনজাংশন দ্যাট বসিয়েছি, আর আইটা হয়ে গেছে শি, আইটা হয়েছে কি শি, কারণ আইটা হলো ফার্স্ট পারসন, এটা চেঞ্জ হবে কি এই ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্ট আছে ওই অনুযায়ী, ঠিক আছে? আইটা হয়েছে কি শি। তারপর শ্যাল গো, শ্যাল গোটা হয়েছে উড গো, উড কেন হয়েছে এখানে বলো তো, কে বলতে পারবে উড কেন হয়েছে এখানে? অক্সিলারি ভার্বের জন্য, ওই যে হ্যাঁ, নিড টু, শেল, কোড, এগুলোর জন্য। তাহলে শুড শেল হলো শুড, না কেন? শ্যাল শেল, শুড শেলের বলো ক্ষেত্রে স্যার উড, উড বেশি ব্যবহার করা হয় শুডের থেকে, মানে না, উইল উড, হিসেবে। বেশিরভাগ বইয়ে স্যার শেলকে আমি শুডও দেখি দেওয়া থাকে। হ্যাঁ কেন, এটা ডিফারেন্সটা কেন, কি বলো এক্স্যাক্টলি নিয়মটা বলো তো। উড মানে যাওয়া, হুম, আর উড মানে যাওয়া না, এটার কোনো অর্থ হয় না, শ্যাল উড মানে এগুলা। মানে এটা ফিউচারের শেল, উড। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ওটা উইল, উড হলো কেন? তোমরা এই যে হাত তুলবে, রেইজ হ্যান্ড আছে না একটা অপশন তোমাদের এখানে জুমে থাকার কথা, রেইজ হ্যান্ড, হ্যাঁ যদি থাকে তোমাদের তাহলে এখানে ওই যে কে বলতে চাচ্ছ ওইটা বলবে, ঠিক আছে? এখন দেখো আমি বলে দিচ্ছি, আই এর ক্ষেত্রে তো শ্যাল হয় তাই না, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই উই, এই দুটোর ক্ষেত্রে ফিউচার টেন্সে শ্যাল হয়, তাই না? আর আহ, বাকি সকল ক্ষেত্রে কি হয়, উইল, তাই তো? মনে আছে এটা? ফিউচার
ফিউচার ইনডিফিনিট টেন্সে ফিউচার টেন্সে নর্মালি আই এর ক্ষেত্রে এবং উই এর ক্ষেত্রে সবসময় এটা শ্যাল হয়, ঠিক আছে। আর অন্য সকল ক্ষেত্রে উইল হয়, কিন্তু মডার্ন ইংলিশে আই এর ক্ষেত্রেও উইল দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এখানে যখন আই ছিল তখন শ্যাল ছিল এখানে, এটা ঠিক আছে। কিন্তু যখন এটা প্রোনাউন চেঞ্জ হয়ে গেছে, আইটা হয়ে গেছে সি, যখন এই আইটা হয়ে গেছে সি, তখন সি এর পরে তো আর শ্যাল বসে না, তাই না? সি এর পরে তো উইল বসে, কিন্তু এটা তো পাস্ট টেন্স হবে, উইলের পাস্ট টেন্স, তাই না? এই জন্য এটা উড, আর কিছু না। বুঝতে পেরেছো? আরেকবার হোক স্যার। আচ্ছা, আই মানে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা শ্যাল বসাই, তাই না? যেমন আই, উই, এই দুটো হলো ফার্স্ট পার্সন, তাই তো। সেকেন্ড পার্সন হলো ইউ, শুধুমাত্র ইউ। আর থার্ড পার্সন হলো সকল, আই, উই, ইউ ছাড়া সকল কিছু হলো থার্ড পার্সন। তাহলে আমরা জানি যে ফার্স্ট পার্সন শুধুমাত্র আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল বসে, আর বাকি সকল ক্ষেত্রে উইল বসে। এখন এখানে যখন আই ছিল তখন শ্যাল বসছে, এখানে যখন আই ছিল তখন এই শ্যালটা বসছে। কিন্তু যখন এটা ইন্টিগ্রেট করতে গিয়েছি তখন আমরা তো আয়ের পরিবর্তে আমরা প্রোনাউনটা চেঞ্জ হয়েছে, এই জন্য শি হয়েছে এখানে। কিন্তু শি এর পরে তো আমরা শ্যাল বসাতে পারবো না, তাই না? শি এর পরে অবশ্যই উইল বসাতে হবে। আর এটা তো যেহেতু টেন্সের চেঞ্জ হবে, উইলটা যেহেতু মডাল অক্সিলারি, উইলের মডাল অক্সিলারি পাস্ট টেন্স হবে উড, এই জন্য এখানে উড হয়েছে। ক্লিয়ার সবাই? জয়। আচ্ছা, জি আর স্যার। বাকি সকল কিছু ঠিক আছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, এই পর্যন্ত আলোচনা হলো, ঠিক আছে। এখন একটু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। সবাই এই এইগুলো লিখে নাও, অথবা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। নিয়ে তোমরা কি একটু আমাকে বলতে পারবে এখনই একটু লিখে যে কোনটার অ্যান্সার কি হবে? তোমরা, আচ্ছা তোমরা থাক, লিখে নেওয়ার দরকার নেই। আমি জিজ্ঞেস করছি, যাকে জিজ্ঞেস করবো সে বলবে, ঠিক আছে। তোমরা সবাই তো এগুলো দেখতে পাচ্ছ না? তন্নি, 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 বুঝতে পারছো? জি স্যার আছি। আচ্ছা, তাহলে এগুলো সব একটু আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, আগে দেখো, দেখে একটু নিজে নিজে মনে মনে করতে চেষ্টা করো, ঠিক আছে। 2 মিনিট, আমি 3 মিনিট দিচ্ছি, ঠিক আছে। দেখো তোমরা, আর একটা একটা করে আমি ধরবো, যাকে জিজ্ঞেস করবো সে একটু বলতে চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, সামিয়া, সামিয়া শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা সামিয়া, তুমি প্রথম এটা বলো তো, প্রথম 1 নম্বরটা কি হতে পারে অ্যান্সারটা, ইনডিরেক্ট নারেশন? She told that she always drink coffee. হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। এটা দেখো, শি অলওয়েজ ড্রিঙ্ক কফি, ঠিক আছে। এটা যখন অলওয়েজ হয়েছে তখন তার একটা হ্যাবিটের কথা বলা হয়েছে, তাই না? এই জন্য এটার এই যে ইনভার্টেড কমার ভেতরে টেন্সের কোনো চেঞ্জ হয়নি, যদিও এটা ইনভার্টেড কমার বাইরের অংশে সেইড দেওয়া আছে আর পাস্ট টেন্স দেওয়া আছে। এটা ইনভার্টেড কমার ভেতরে টেন্সের চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা অলওয়েজ দেওয়া আছে সেহেতু এটা আমরা একটা হ্যাবিট হিসেবে ধরে নিতে পারি, এবং এই জন্য আমরা এটা চেঞ্জ করব না, টেন্সটা চেঞ্জ করব না। আচ্ছা, রূপা।
হ্যালো, এই তোমরা কি শুনতেছো? এই কারেন্ট জি চলে গেছে। স্যার। স্যারের এখানে কারেন্ট চলে গেছে, তোমরা একটু অপেক্ষা করতে বলছে। কারেন্ট চলে গেছে আর কি। তো স্লাইড কি দেখা যাচ্ছে না? স্লাইডে তো দেখা যাচ্ছে না। না দেখা স্যার। যাচ্ছে না। ও, দেখা যাচ্ছে না। এখন তাহলে দাঁড়া দাঁড়া, ক্লাস কেমন হয়েছে ক্লাস? ভালো হয়েছে খুব স্যার। ভালো হয়েছে স্যার। কেটে পারিয়া নাকি? নাকি কে বলছে? সামিয়া স্যার। সামিয়া নেই ও। নতুন নতুন ইভা টিভা দেখিনি। ইভা, ইভা কে? আচ্ছা, তো এখন না ক্লাস শেষ করে দিব আজকে, কি বলো? নেক্সট দিন এটা আনসার দিবারে, স্যারকে বলবো রে আমি। আচ্ছা স্যার। স্যার ওসব বলছিল অপেক্ষা করতে, কিন্তু এখন মনে হয় সে মোবাইলে ডাটা দিয়ে ঢুকতেছে আর কি, বুঝছো নাকি? একটু অপেক্ষা করো। সমস্যা নাই, দেখি 2 মিনিটের মধ্যে। 2 মিনিট থাকো দেখি। স্যার যেহেতু বলছে, এরা তো জয়েন করবে। জয়েন করতে আমার আমার এখনো কারেন্ট নাই। আমারও স্যার ওয়াইফাই, আমি স্যার আরেক মোবাইল দিয়া মানে হটস্পট লাগিয়ে আনছি। আজকে অনেকবার কারেন্ট চলে গেছে, একটু ঝামেলা হয়ে গেছে। যে ধরো ইংলিশ ক্লাসটা শনি সোম বুধবারে 10টায় হবে, বুঝছো নাকি? তার মানে আমি কেন মানে সব থেকে লাকি পার্সন, কজ আমার পর কারেন্ট নিচ্ছে না। আমাদের আমার এনে তো কয়েকবার গেল, 3-4বার হয়ে গেল কারেন্ট। 9টার দিকে স্যার কারেন্ট আইছে আমাদের ওদিকে। ফরাত বইতেও পারছি না, মানে কিছুই নাই। যে লাইট, মোবাইলের চার্জও নাই। মূল কথা হইলো গিয়ে আমি লাকি, ওটা লাগি। কারেন্ট তো আজকে মনে হয় বেশি ডিস্টার্ব করছে। আগে তো একবার যায়, আজকে তো কয়েকবার গেল দেখি। ডেইলি স্যার এরকম ডিস্টার্ব করে। তো তুমি তো বিশ্বনাথ থাকে না, বিশ্বনাথ না তুমি থাকো? জি স্যার। ওইদিকে তখন আরো ডিস্টার্ব, গ্রামের দিকে। শহরে তো জি একটু স্যার, অতিরিক্ত ডিস্টার্ব। একটু সমস্যায়। এখন ওই যে মোবাইলে ডাটা রাখবা, যদি ক্লাস করতে চাও মোবাইলে ডাটা দরকার। জি শুধু স্যার, মোবাইলের ডাটাই রাখছি, না হলে স্যার ক্লাস করা যায় না। হুম, এইদিকে তো মেসেজ দিই আমি, সে কি আসলে জয়েন করতে পারবে কিনা। আজকে ক্লাস শেষ করে দিতাম দেখি। ক্লাস কন্টিনিউ হবে, ঠিক আছে। সে তো একটু ব্যস্ত, সরাসরি আসতে পারে না তো। তাহলে কয়েকটা ক্লাস নিবে না, শুক্রবারে তো পড়াবে আম্বরকাড়াতে, আর অন্যদিন অনলাইনে পড়াবে। আসছে নাকি না? আচ্ছা, আমি মেসেজ দিই, দাঁড়াও। এই আমার এখানে কারেন্ট চলে আসছে, কারেন্ট আসে কেন? তোমরা কি ওই যে ওই শিটটা কি স্ক্রিনশট নিছিলা নি? এখন তো ওই স্লাইড তো শেষ হয়ে করছে, তো আমার তো দেখাবে না। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে হয় জয়েন করছি কি না। ক্লাস শেষ করে দিই, হ্যাঁ, নেক্সট ক্লাস যখন পড়াবে তখন এটা আবার দেখাবেন। যে শেষ করে দিই, কারণ মনে হয় না জয়েন করতে পারবে। ওকে, ঠিক আছে, ক্লাস শেষ করে দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ, কষ্ট করে ক্লাস করছো।